আজ বৃহস্পতিবার 27 শ্রাবণ 2026 সালের 13ই আগস্ট, কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং রিং গ্রৌং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজমন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। অত্যন্ত আপনারা উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। গুরু বিনা এই জীবনে উন্নতি কিন্তু এক প্রকার অসম্ভব। আমি বারবার কিন্তু বলি, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশ। এই 3 গুরুই কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই 3 গুরুই কিন্তু আমরা যদি দেখি জেনারেটর, অপারেটর অ্যান্ড ডেস্ট্রয়ার, জিওডি গড। তাহলে গুরু বিনা উন্নতি কিভাবে অসম্ভব? মন্দিরে গিয়ে ডাইরেক্ট পুজো দেওয়া যায় না, একজন পুরোহিত লাগে, মাধ্যম লাগে ঈশ্বরের কাছে পৌঁছাতে গেলে, আর সেটাই কিন্তু গুরু। এব মুক্তা ঋষিকেশ গুড়াকেশ পরম তপ, গীতার 2য় অধ্যায়ের 2য় শ্লোক এটি। তাহলে অবশ্যই আপনারা গুরু প্রাপ্তির চেষ্টা করুন। আর বৃহস্পতি কিন্তু 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন, তারাই কিন্তু প্রোটেকশন পাবেন যারা দীক্ষিত। আর এখানে অবশ্যই আজ সাত্ত্বিক জীবনযাপন পালন করুন, নিরামিষ খাদ্যাভ্যাস বৃহস্পতিবার করে অন্তত আপনারা বজায় রাখুন। হলুদ রঙের বস্তু, বস্ত্র সামগ্রীর প্রয়োগ একটু বেশি করে করুন। ব্লু কালারের কোনো ড্রেস যেন আজ ভুলেও আপনারা পরিধান করবেন না। আর আপনার জন্মগুরু, আপনার শিক্ষাগুরু, আপনার দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতে আপনাদের নিরলস প্রচেষ্টা কিন্তু করা উচিত। পারলে গুরুদের সেবা এবং গুরুদের উদ্দেশ্যে আপনারা 19শে অগস্টের পর বিশেষ কোনো কিছু পরিকল্পনা করতে পারেন। কারণ 19শে অগস্টের পর কিন্তু বৃহস্পতি উচ্চস্থ অতিচারী থাকাকালীন অবস্থায় বুধের নক্ষত্র অশ্লের সাথে গোচর করতে চলেছে, যা আমাদের ব্যক্তিত্বের মান এবং গুণগত স্তরকে অনেক মহিমান্বিত কিন্তু করবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তাহলে বুঝতেই পাচ্ছেন দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। সম্পর্কের ক্ষেত্রে, অর্থগত ব্যাপারে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা, সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। আজ অবসরকালীন সময়ে আপনারা কাছের মানুষটির সাথে আউটিংয়ে যান, সিনেমা, থিয়েটার, মাল্টিপ্লেক্স বা পার্ক বা নিকটবর্তী কোনো স্থানে এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে সময় কিন্তু অতিবাহিত করতেই পারেন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। অতীতে অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থ অপচয়ের কারণে আর্থিক সংকট কিন্তু অনুভব হতেই পারে। বিদেশের সাথে যারা বাণিজ্যে যুক্ত তারা বেটার রেজাল্ট প্রাপ্তি করবেন। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে পিছিয়ে দেওয়াটাই কিন্তু বেটার। চাকরিজীবী যারা আছেন অফিসে, আপনার নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্ট এগুলি সঠিক ওয়েতে যদি আপনারা ইউটিলাইজ করতে পারেন 100% লাভান্বিত আপনারা হবেন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসার পাত্রপাত্রী হবেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদের পপুলারিটি বাড়বে। ভ্রমণের সুযোগ পেলে যেন হাতছাড়া করবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক হলেই কিন্তু ক্ষতি। পারিবারিক দায়িত্বগুলি পালন করুন। ডমিনেটিং নেচারের হলেও কিন্তু ক্ষতি। ছোটোখাটো ব্যাপার বড় হয়ে কিন্তু দেখা দিতেই পারে। সামাজিক অন্তরায় পার করতে অক্ষম হতে পারেন। তবে আপনার মনোভাবকে যদি আপনারা পরিবর্তিত করতে পারেন, অফুরন্ত আনন্দের ভাগিদার আপনারা হতে পারবেন।